সম্রাট আকবরের সময় বাংলা নববর্ষ উদযাপনটা শুরু হয়েছিল এবং ইতিহাস আমাদেরকে এও বলে যে সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের খোঁজ পেয়েছিলেন কোন এক নববর্ষ উদযাপনের সময়। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি আমরা তাজমহল পেতাম না যদি না বাংলা নববর্ষ থাকতো। অর্থাৎ বাংলা নববর্ষের কাছে কিন্তু আমরা অনেকাংশেই ঋণী এবং পরিবার পরিজন নিয়ে সেই সুপ্রাচীন কাল থেকেই মানুষ বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। কিন্তু আমরা যারা বর্তমানে ঢাকা শহরে বসবাস করছি, ট্রাফিক জ্যামের বেড়াজালে বসবাস করছি, কর্মব্যস্ততায় বসবাস করছি, আমরা কি চাই? আমরা চাই একটা খুব সুন্দর ছিমছাম পরিবেশে শহর থেকে একটু দূরে পরিবার পরিজন নিয়ে নববর্ষটাকে উদযাপন করা। আপনি ঘুরতে কোথায় যাবেন এই প্রশ্ন কিন্তু অনেকে হরহামেশাই করেন। বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমাদের কি হয়, আমাদের ট্রাফিক জ্যামের কারণে দিনের অর্ধেক সময় নষ্ট হয়ে যায়। এই জায়গায় আমি একটু আপনাদেরকে সাহায্য করতে পারি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকার থেকে একটু দূরে, গাজীপুরের থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে। এই জায়গাটির নাম হচ্ছে সারা রিসোর্ট। সারা রিসোর্টে আপনি যখন প্রবেশ করবেন প্রথম যে বিষয়টা আপনার চোখে পড়বে তা হচ্ছে অত্যন্ত ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট এবং অসংখ্য উদ্ভিদ রয়েছে, চমৎকার মনোরম পরিবেশে পরিপাটি করে সাজানো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বাচ্চাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, অর্থাৎ বাচ্চাদের সকল প্রকার ফ্রেন্ডলিনেসটা এনশিওর করে কিন্তু এই রিসোর্টটা সাজানো হয়েছে। এবং আমি মূলত আসলে যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখানকার যে ফুটবল গ্রাউন্ডটা রয়েছে, চমৎকার একটা ফুটবল গ্রাউন্ড, বার পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে আপনি এসে চমৎকারভাবে ফুটবল খেলতে পারেন, আপনি আপনার সময়গুলো অতিবাহিত করতে পারেন। সামনেই কিন্তু একটা চমৎকার পুকুর রয়েছে এবং এখানে আপনি চাইলে ফিশিং করতে পারেন এবং থাকার জন্য বেশ কিছু অপশন আপনার হাতে রয়েছে। অ্যাকোমোডেশনের জন্য প্রথমেই যে বিষয়টা আপনার চোখে পড়বে তা হচ্ছে মাটির ঘরগুলো। আমার ঠিক পাশে সেই মাটির ঘরগুলো রয়েছে। যারা আসলে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে একটু মাটির ঘরের স্বাদ পাওয়াতে চান, যে বাচ্চা কাচ্চাগুলো আসলে গ্রামে যায়নি বা গ্রামে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, এরকম কিন্তু একটা চমৎকার গ্রামীণ এবং প্রাকৃতিক পরিবেশের স্বাদ আপনি চাইলে দিতে পারেন। এবং বাচ্চা যারা আছে তাদের কিন্তু নৌকায় ওঠার জন্য বা বোটিংয়ের যে স্বাদটা রয়েছে সেই সুযোগটা কিন্তু আপনি চাইলে এখান থেকে পেতে পারেন। চমৎকার বেশ কিছু আর্টিফিশিয়াল সেট আপ রয়েছে খেলার জন্য, প্লেয়িং সেট আপ, এবং সেই সঙ্গে আর্টিফিশিয়াল লেক রয়েছে। সেখানে বাচ্চারা চাইলেই লেকের পাড়ে বসতে পারছে, চাইলেই এই আর্টিফিশিয়াল যে প্লেয়িং এরিনাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছে। আপনারা আপনাদের সুন্দর সময়গুলো সুন্দরভাবে উদযাপন করুন।